আসুন আমরা প্রার্থনা করি। ভালোবাসার ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দেই, এই পরিবারের সন্তানদেরকে তোমার ভালোবাসায় বৃদ্ধি দান করছো। আমি অত্যন্ত কৃতজ্ঞ, তোমার বাক্যের তৃষ্ণায় বৃদ্ধি দান করছো। তুমি দেখো কি রাত্রে উঠে বাক্য পড়ে, কে বাক্য ধ্যান করে, কে বাক্যের উপরে নির্ভর করে, কে বাক্যকে সমস্ত কিছু দিয়ে আঁকড়ে ধরে। সেই তো তোমাকে ভক্তিপূর্ণ ভয় করে, সম্মান করে। থ্যাংক ইউ বাবা, তুমি যে আজকে আমার মুখপাত্র হিসেবে, ও থ্যাংক ইউ, তুমি আমার পাশে রয়েছে। থ্যাংক ইউ, তোমার মুখপাত্র হিসাবে তুমি আমাকে আমার কথাগুলো বলতে সাহায্য এবং সবাইকে সেই কথা ভালোবেসে মেনে নিতে সাহায্য করো। থ্যাংক ইউ হোলি স্পিরিট, লাভ ইউ। যিশু নামে চাই, আমেন। আমিন আমিন। আজকে যে জায়গাটি পড়বো তাহলেই বুঝতে পারবেন আপনারা শিরোনাম কি হবে, প্রচারের বিষয়বস্তু কি হবে। আজকে যে শাস্ত্রাংশ শুরুতেই যে জায়গাটি পড়ব সেটি হলো মালাখি 3 অধ্যায় 8 থেকে 10 পদ। মালাখি 3 অধ্যায় 8 থেকে 10 পদ। আমি কমন ল্যাঙ্গুয়েজ থেকে পড়ছি। মানুষ কি ঈশ্বরকে ঠকাবে? এই ঠকাবে কথাটা কিন্তু ইংলিশে লেখা আছে রব, ROB, মানে ডাকাতি করা অথবা চুরি করা। এটাকে বাংলায় অনুবাদ করা হয়েছে যে ঠকাবে। ডিকশনারিতে আরো লেখা রয়েছে ডাকাতি করা বা চুরি করা বা লুট করা, লুণ্ঠন করা। তো 8 পদে লেখা রয়েছে মানুষ কি ঈশ্বরকে ঠকাবে? কিন্তু তোমরা তো আমাকে ঠকাচ্ছ, তবুও তোমরা বলছো আমরা তোমাকে কি করে ঠকাচ্ছি? দশমাংশ ও দানের ব্যাপারে তোমরা আমাকে ঠকাচ্ছ। 9 পদ, তোমরা অভিশাপের তলায় রয়েছ, তবুও তোমাদের গোটা জাতি আমাকে ঠকাচ্ছে। 10 পদ, শেষ পদ, তোমরা তোমাদের সমস্ত দশমাংশ ভান্ডার ঘরে আনবে, যাতে আমার খাবার থাকে, যাতে আমার ঘরে খাবার থাকে। এই বিষয়ে তোমরা আমাকে পরীক্ষা করিয়া দেখো, আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আকাশের সব দরজা খুলে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ ঢেলে দেই কি না। খুব সতর্কতার সহিত শুনুন। শুরুতেই প্রশ্ন, আমরা কি দশমাংশ উপহার বা দান দেব? দিলে কি সত্যিই অর্থনৈতিকভাবে আশীর্বাদ পাবো? এগুলো প্রশ্ন। না দিলে কি সত্যিই আমরা অভিশপ্ত? প্রিয় পবিত্র বন্ধুগণ, এই সকল প্রশ্নের উত্তর আজকে আমরা ঈশ্বরের বাক্যের আলোকে খুঁজব এবং খুব সহজেই উত্তর পাব। এখন চলুন আমার সঙ্গে পুরাতন নিয়মে দান দশমাংশের ঈশ্বরের উদ্দেশ্যটা কি, কি জন্য ঈশ্বর বলেছে যে তোমরা দান দশমাংশ দেবে, বা দানের জায়গায় কেউ কথাটা উপহার ব্যবহার করেন। উপহার দেবে, কেন দেবে, এর কারণ কি? পুরাতন নিয়মে যদি গণনা পুস্তক 18 অধ্যায় 21 থেকে 24 পদ পড়ি, তাহলে ওখানে দেখবেন এই দান এবং দশমাংশ দেওয়ার জন্য ঈশ্বর নির্দেশ দিয়েছে যারা লেবীয়, তাদের কোনো চাকরি নেই, তাদের কোনো ইনকামের কিচ্ছু নেই, তাদের কোনো সম্পদ নেই, যার জন্য লেবীয়দেরকে, যারা পুরোহিত, তাদেরকে যেন অর্থনৈতিকভাবে সাপোর্ট করা হয়। এটি ছিল একটি উদ্দেশ্য। দ্বিতীয় ঈশ্বরের উদ্দেশ্য যদি আমরা দেখি, দ্বিতীয় বিবরণ 14 অধ্যায় 28 থেকে 29 পদ, এখানে যে দশমাংশের কথা বলা হয়েছে সেটি হচ্ছে এই, যাদের জায়গা জমি নাই, যারা বিদেশি, যারা বিধবা, যারা অনাথ এবং দরিদ্র, তাদের সাহায্য করতে হবে। তাহলে প্রথমত দেখলাম পুরোহিতদের, লেবীয়দের অর্থনৈতিক সাপোর্ট করতে হবে, এবং যারা অসহায় দরিদ্র, এক কথা, তাদেরকে দশমাংশ এবং দান দিয়ে সাহায্য করতে হবে। তৃতীয়ত দ্বিতীয় বিবরণ 14 অধ্যায় 22 থেকে যদি 27 পদ দেখি, সেখানে জমির দশমাংশ দেওয়া বলা হয়েছে। জমির দশমাংশ বলতে জমির ফসল যে, তার দশমাংশ দেওয়ার জন্য ঈশ্বর
নির্দেশ দিয়েছেন। এবং শুধু তাই না, যদি দশমাংশ, ওই জমির দশমাংশ নিতে অনেক দূরে হয়, ওখানে পরে দেখবেন যেন ওই ফসল বিক্রি করে টাকা নিয়ে যায়, এবং ওখানে দিয়ে আসবে না শুধু, এই যে দশমাংশের টাকা দিয়ে ইসরায়েলীয়রা একত্র হবে এবং খাওয়া দাওয়া করবে, তারপরে প্রভুর আরাধনা করবে। তার মানে একসঙ্গে সহভাগিতার মধ্য থেকে প্রভুকে গৌরব দেবে। তাহলে ঈশ্বরের তিনটি বিষয় দেখলাম এই দশমাংশের প্রাথমিক উদ্দেশ্য। সেটি হলো লেবীয়দের সাপোর্ট করা, দরিদ্রদের সাপোর্ট করা, এবং সমস্ত ইসরায়েলীয়রা যেন একত্রিত হয়, খাওয়া দাওয়া করে এবং প্রভুর গৌরব প্রশংসা দেয়, যাকে বলা হয় পবিত্র সহভাগিতা। এখন এই তিনটা বিষয়কে যদি মিলাই, তাহলে ঈশ্বর চেয়েছেন এই দশমাংশের উদ্দেশ্য হলো এই, দানের উদ্দেশ্য হলো এই, যেন ইসরায়েল জাতিকে একটি ভালোবাসার কমিউনিটি হিসাবে গড়ে তুলতে পারে, বা ভালোবাসার পরিবার হিসাবে গড়ে তুলতে পারে, বা ভালোবাসার জাতি হিসাবে গড়ে তুলতে পারে, যেন একে অপরে সাহায্য করে, সহযোগিতা করে, টেক কেয়ার করে। এটি ছিল ঈশ্বরের উদ্দেশ্য। এখন আরো একটু গভীর উদ্দেশ্য আছে। ইসরায়েল জাতিরা যখন দশমাংশ দান দিত, তখন কিন্তু তারা আইন ফলো করতো না। এই আইনটা ফলো করতে বলছে, এই আইনটা আমি শোধ করলাম। যখন ইসরায়েল জাতিরা দান দশমাংশ দিত, এই কথার দ্বারা কি আত্মিক মেসেজ ঈশ্বরকে দিত? আর সেটি হলো এই: হে ঈশ্বর, আমাদের জমির ফসল, আমাদের পশুপাল, আমাদের হাতের কাজ, আমাদের টাকা পয়সা আমাদের যোগানদাতা না, তুমি এই জিহোবা জিরি, তুমি এই যোগানদাতা, তোমার উপরে আমরা নির্ভর করি, তোমার উপরে আমরা বিশ্বাস করি, তোমার উপরে আমরা সমর্পিত হই। অতএব দান দশমাংশ ইসরায়েল জাতিদের দেওয়ার মূল লক্ষ্য ছিল ঈশ্বর যে যোগানদাতা, সেটি তারা এর মধ্য থেকে দিয়ে বাধ্যতার দ্বারা প্রকাশ করত। এখন যদি বলি, প্রিয় নূতন নিয়মের বিশ্বাসীগণ, একটু ভালো করে শুনুন। আপনি কি এমন শিক্ষা বা প্রচার শুনেছেন, বা এমন মণ্ডলীর সঙ্গে সংযুক্ত আছেন যে পালক বা পুরোহিত বা মণ্ডলী লিডার এই বর্তমান নতুন নিয়মের যুগে এরকম শিক্ষা দিচ্ছে? কিরকম? দশমাংশ না দিলে আপনি ঈশ্বরের টাকা চুরি করছেন। যদি দশমাংশ আপনি না দেন, ঈশ্বরের দৃষ্টিতে আপনি চোর, লুণ্ঠনকারী অথবা ডাকাত। ওই দেখুন, মালাকি পুস্তকে লেখা রয়েছে, যদি দশমাংশ দান আপনি না দেন, মালাকি পুস্তকে লেখা রয়েছে আপনি অভিশপ্ত, অভিশপ্ত ব্যক্তিকে স্বর্গে ঢুকবে না। আপনি যদি দশমাংশ দেন, তাহলে সত্যি ঈশ্বর আপনাকে আকাশের দরজা খুলে আশীর্বাদ করবে, এবং এ ব্যাপারে আপনি ঈশ্বরকে পরীক্ষা করে দেখতে পারেন। আপনি এরকম শিক্ষা শুনছেন কিনা আমার সঙ্গে থাকুন। আবার কেউ কেউ এভাবে শিক্ষা দেয়, দান দশমাংশ দেওয়া মানে এটা বীজ, যত দেবেন তত পাবেন, এবং নতুন নিয়ম থেকে রেফারেন্স দিয়ে দেখায় বীজ বপন করলে আরো বীজ উৎপন্ন হয় এই জায়গা। এরকম শিক্ষা শুনছেন? বড় বড় টেলিভিশন প্রিচার, তারা দেখবেন যারা প্রচার করে পৃথিবীতে, যাদের চার্চে হাজার হাজার লোক, আপনারা জানেন অনেকেই, আবার অনেকেই কেউ কেউ হয়তো জানেন না, তারা এভাবেই শিক্ষা দেয়, আপনি $100 দেবেন, ঈশ্বর আপনাকে $10,000 দেবে। আপনি $200 দেবেন, কারণ যত বীজ আপনি বপন করবেন তত ফসল উৎপন্ন হবে। আবার কোন কোন প্রতিষ্ঠান বা মিশন মণ্ডলী, তারা কি করে? তারা খুব ধার্মিক। তাদের প্রতিষ্ঠানে যারা কাজ করে, সেই যারা কর্মচারী রয়েছে, তাদের দশমাংশ দেওয়া লাগে না, দশমাংশ কেটে তারপরে স্যালারি দেয়। আপনারা এখন এর কোনটাকে সত্যি মনে করবেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব। ওই যে যাকব 3 অধ্যায় 1 পদ অনুসারে, অতি দ্রুত শিক্ষক হতে যেও না, কারণ আমরা যারা শিক্ষক আমাদের বিচার ভারী। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আপনাদেরকে সতর্ক করছি, এরা ভণ্ড, এরা ভ্রান্ত, এবং এরা ধর্ম ব্যবসায়ী। নিজের পকেটকে ভারী করার এদের উদ্দেশ্য। আমি দায়িত্ব নিয়ে বললাম, এই সকল ধর্ম এবং ব্যবসায়ীদের কাছ থেকে খুব সাবধান থাকবেন। তার কারণ কি জানেন? এরা ঈশ্বরের বাক্যকে, আপনার হয়তো এখন কেমন লাগবে, আমার সঙ্গে থাকতে থাকতে এই হিসাব মিলে যাবে,
ঈশ্বরের বাক্যকে নিজের সুবিধার জন্য, নিজের পকেটকে ভারী করার জন্য ঈশ্বরের বাক্যকে তাদের মনের মতন ব্যবহার করে আপনার টাকা পয়সা হাতিয়ে নেয়। ওরা আপনাকে চোর বানায়, ওরা আপনাকে অভিশাপের ভয় দেখায়। এই যে ভণ্ডরা কি করে জানেন? প্রথমত আপনাকে ভয় দেখাবে, এই তুমি যদি দশমাংশ না দাও তুমি দোষী। তারপরে ভয় দেখাবে কি, এই তুমি অভিশপ্ত। আরে আমি বলছি না, দেখো ঈশ্বরের বাক্য, আপনি দেখে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, ঈশ্বর বলছে তুমি অভিশপ্ত। তারপরে কি করবে? প্রথমে ভয় দেবে, তারপরে আপনাকে দোষী সাব্যস্ত করবে, তারপরে আপনাকে কি করবে জানেন? ভয় পাবেন না, ঈশ্বর প্রেমময়। ঈশ্বর বলছে আপনি দিলেই পাবেন, এবং ঈশ্বর প্রতিজ্ঞা করছে আমি না, আমি না, এরকম বলবে সুন্দর করে সুললিত ভাবে। আমি বলছি না, ঈশ্বর বলছে। তাকে পরীক্ষা করে দেখো। এই একটা, অনেকে শুনবে এরকম বলে, হোল বাইবেল একটা জায়গায় বলছে ঈশ্বরকে পরীক্ষা করে দেখো। নেভার, এটা সত্য না, রং ইন্টারপ্রেট। ঈশ্বরকে কখনো পরীক্ষা করা যায় না। এই ব্যাখ্যায় নাই গেলাম। যদি কারো প্রশ্ন থাকে লিখে রাখুন, যে ব্যাপারে প্রশ্ন আছে, এখানে পরীক্ষার ব্যাপারে কি বলছে অন্যদিন আলোচনা করা যাবে। এইভাবে তারা ঈশ্বর বলছে, আর দিলে পর তুমি যখন দেবে তখন একটু পাবে না। ওখানে লেখা রয়েছে আকাশের দরজা, মানে স্বর্গের দরজা খুলে তোমার চিন্তার অতিরিক্ত আশীর্বাদ করবে। তার মানে দেও। তাহলে কি হয় জানেন? আপনি দেবেন, আপনি এত দশমাংশ দেন, আপনি এত উপহার দেন, আপনার অর্থনৈতিক কোনো পরিবর্তন হয় না, কিন্তু ওই যে প্রচারক না, সে সাক্ষ্য দেবে আমাকে ঈশ্বর আশীর্বাদ করছে। আপনার এই টাকা নিয়ে বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাড়ি, হাতে কোনোদিন সোনার আংটি ওঠে নাই, সোনার আংটি, গলায় একেবারে সোনার চেইন, দামি পারফিউম, এরকম জাঁকজমকপূর্ণ জীবন যাপন করে। এরাই আসল চোর। এবং এরা সাক্ষ্য দেবে কি জানেন? এই ইন্ডিয়ায় রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, আমি সাক্ষ্য শুনেছি। আমি বিশ্বস্ত ভাবে 4 টাকা দিয়েছি, ঈশ্বর আমাকে এখন এত লক্ষ টাকার গাড়ি দিয়েছে। ন, তুমি ডাকাতি, তুমি চোর। কারণ দশমাংশ তোমাকে এরকম প্রসপারিটির জন্য দেওয়া হয়নি, দান দেওয়া হয়নি। কারণ আমরা দেখছি পুরাতন নিয়মে দরিদ্রদের দিতে হবে, অসহায়দের দিতে হবে, যাদের জায়গা জমি নাই তাদের দিতে হবে, একসঙ্গে মিলিত হয়ে খেতে হবে, ঈশ্বরের গৌরব প্রশংসা করতে হবে। তার মানে একটি ভালোবাসার পরিবার তৈরি করতে হবে। আজকে যে পাস্টর, তার বাড়ি মিলিয়ন মিলিয়ন ডলারের, প্রাইভেট জেটে চড়ে, কোথায় টাকা পায়? এই আপনার আমার পকেটের টাকা। আমি অবোধ, এক সময় আমিও দিয়েছি $100, আমি নিজে স্বীকার করি, আমি অবোধ। $100 আমি নিজে দিয়েছি, যাদের প্রাইভেট জেট রয়েছে। এদের কথা ট্র্যাপে পড়ে, কিন্তু ঈশ্বরের বাক্য এই কথা বলে না। প্রিয় বন্ধুগণ, ঈশ্বর ব্যবসায়ী না। ঈশ্বর ট্যাক্স কালেক্ট করার জন্য স্বর্গে সিংহাসনে বসে নাই। হেই, দীপক দাদা 10 ভাগের 1 ভাগ দিল, অমুকে দিল না কেন, ওকে আশীর্বাদ করব, ওকে অভিশাপ দেব। নো, এটা আমাদের ঈশ্বর নয়। ঈশ্বরের টাকার প্রয়োজন নাই। তিনি সিংহাসনে বসে দশমাংশ করেন না। তিনি ভালোবাসার ঈশ্বর। তিনি শর্তহীন ভাবে আপনাকে ভালোবেসে আশীর্বাদ করে, আর এটাই হচ্ছে ক্রুশীয় গসপেল। ক্রুশের দিকে তাকিয়ে থাকেন, ঈশ্বর মঙ্গলময়। অতএব আপনি দিলেন কি না দিলেন, এর উপরে আশীর্বাদ নাই। বাইবেলে স্পষ্ট বলে ঈশ্বর সকলকে সূর্য দিয়েছেন, সকলকে আলো দিয়েছেন, সকলকে অক্সিজেন দিয়েছেন, সকলকে বৃষ্টি দিয়েছেন, কারণ তিনি ভালোবাসেন সবাইকে আনকন্ডিশনালি। অতএব ঈশ্বর ব্যবসা করার জন্য স্বর্গে বসেনি। 40 বছর পর্যন্ত স্বর্গ থেকে মান্না খাইয়েছিল। যারা বিদ্রোহের পর বিদ্রোহ, অবাধ্যের পর অবাধ্য, তারা কি দশমাংশ দিয়েছিল, দান দিয়েছিল? 5খানা রুটি থেকে প্রভু যিশু মমতায় পূর্ণ হয়ে, এমন ভালোবাসার ঈশ্বর, তিনি 5000 লোককে খাইয়েছিলেন, তারা কি দান দশমাংশ দিয়েছিল? নেভার। কারণ ঈশ্বর ভালোবাসা, তিনি প্রত্যেককে ভালোবাসেন। ঈশ্বর মঙ্গলময়, তিনি প্রত্যেকের জীবনে মঙ্গল করেন। বন্ধুগণ, আরেকটু আমার সঙ্গে চলুন। হারানো পুত্র পিতার ধন কিভাবে নষ্ট করলো বেশ্যাদের সঙ্গে অবাধ্য হয়ে। কিন্তু সেই পুত্র যখন বাড়ির দিকে ফিরছিল, খুব ভালো করে শুনুন, যখন বাড়ির দিকে ফিরছিল, পিতা গিয়ে দৌড়িয়ে তাকে জড়িয়ে ধরে চুমু খালো, মানে ভালোবাসা প্রকাশ করলো। তারপরে কি, তাকে নূতন পোশাক পরালো, ভোজের আয়োজন করলো। কারণ কি?
যে বাবা আমি এই টাকাগুলা নষ্ট করছিলাম, তোমাকে এখন টাকা আমি দিলাম, ফেরত দিলাম। এই নো, বাবা ওই টাকার জন্য অপেক্ষা করে নাই। বাবা ছিল শুধু অনুতাপ এবং বাধ্যতা। যারা অনুতাপে এবং বাধ্যতায় ঈশ্বরের সঙ্গে জীবন যাপন করে, তাদের ঈশ্বর আশীর্বাদ করেন। আর এই যে হারানো পুত্রের পিতা, এরকমই একটি অন্তর ঈশ্বরের। অতএব প্রিয় ভাই বোন, আপনি যেন কোন প্রচার শুনে এভাবে নিজেকে দোষী না করেন। হেই, কাজ হয়েছে, আমি অভিশাপের মধ্যে রয়েছি, কাজ হয়েছে, আমি ঠিক মতন দশমাংশ দিতে পারি না, যার জন্য আমাকে ঈশ্বর অভিশাপ দিয়ে 12টা বাজিয়েছে। সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভ্রান্ত। কোনোভাবে এই ধরনের লোভী, চোর, ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, এদেরকে দশমাংশ দেবেন না, কোনোভাবেই না। আমি নূতন নিয়মের যারা অনুসারী, এখন তাদেরকে বলছি, প্রিয় ভাই বোন, আপনি তো নূতন নিয়মের খ্রিস্টিয়ান। ধন সম্পদ, দান, দশমাংশ, এটি ঈশ্বরের প্রয়োজন নেই। তিনি চান আপনার অন্তর, দান দশমাংশ না। আর দান দশমাংশ তাহলে কি আমরা দেব না? অবশ্যই। তাহলে কি 10% দেব? এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। না কত পার্সেন্ট দেব? পরিষ্কার ভাবে পেয়ে যাবেন। যখনই আপনি দান দেন বা উপহার দেন বা কোনো টাকা পয়সা দেন, তখনই ঈশ্বরের প্রতি আপনি বাধ্যতার প্রকাশ করেন, যেভাবে ইসরায়েল জাতি করেছিল। ঈশ্বরের প্রতি আপনি নির্ভরতার প্রকাশ করেন, ঈশ্বরের প্রতি আপনি সমর্পণ, আপনার যে জীবন, আপনি সেটি প্রকাশ করেন এবং প্রমাণ করেন যে ঈশ্বরেই আপনার যোগানদাতা, আপনার ব্যাংক ব্যালেন্স যোগানদাতা না, আপনার ভালো চাকরি যোগানদাতা না, আপনার ব্যবসা যোগানদাতা না, আপনার হাতের কাজ যোগানদাতা না। আপনি যখন মণ্ডলীতে গিয়া কোনো পয়সা দেন বা কোনো দান দেন ঈশ্বরের রাজ্যের জন্য, তখন আপনি এটি বলেন, আত্মিক মেসেজ দেন যে হে ঈশ্বর, তুমি আমাকে দিয়েছিলে, তোমাকেই আবার দিলাম, কারণ তুমি আমার যোগানের একমাত্র উৎস। এটাই হচ্ছে দান, উপহার, দশমাংশ, যে ভাষায় বলেন, দেওয়ার মূল মেসেজ। আমার সঙ্গে থাকুন। কত পার্সেন্ট আমরা দেব? পবিত্র বাইবেলের পরিবার, ঈশ্বর আপনার কাছে 10% চান না, তিনি চান আপনার কাছে 100%। তিনি আপনার বাধ্যতা চান, তিনি আপনার নির্ভরতা চান, তিনি আপনার সমর্পণ চান। একটি উদাহরণ দেই, মিলিয়ে নেন। বিধবা নারী মাত্র 2 পয়সা দিয়েছিল, আর এখানে কিন্তু অনেক লোক তাদের দান দশমাংশ দিয়েছিল। কিন্তু কেন প্রভু যিশুর চোখে বিধবা নারী উত্তম দিল? তার কারণ কি? তার কারণ হচ্ছে তার সমর্পিত একটি অন্তর, তার কারণ হচ্ছে তার বাধ্যতা, তার কারণ হচ্ছে তার বিশ্বাস, তার কারণ হচ্ছে তার নির্ভরতা। এর বিধবা ছাড়া আর যারা দিয়েছিল, তারা হিসাব নিকাশ করে রুল গুলো ফলো করেছে। আমার এত লক্ষ টাকা বা এত কোটি টাকা ইনকাম, এর থেকে আমি এই টাকা দিলাম। ঈশ্বর এই ধরনের অন্তর কখনোই চায় না। আরো পরিষ্কার করি, ফরসি দাঁড়িয়ে বলছে, হে ঈশ্বর, আমি উপবাস থাকি, আমি দান দশমাংশ দেই, তুমি আমার প্রার্থনা শুনবে। আর পাপী করগ্রহে কি বক্ষ চাপড়িয়ে কি বলছিল? আমি স্বর্গের দিকে চক্ষু তোলার যোগ্য নেই। আর ঈশ্বর তার প্রার্থনা গ্রাহ্য করলেন। কারণ কি? সে তো দশমাংশ দেয়নি। আরো তো দশমাংশ দিয়ে ক্লেম করছে, ইয়েস আমি দশমাংশ দেই, তোমার আইন ফলো করি, তুমি আশীর্বাদ করবে। প্রিয় বন্ধুগণ, ভালো করে অন্তরে গেঁথে রাখুন, ঈশ্বর ব্যবস্থার অন্তর পছন্দ করেন না, ঈশ্বর পছন্দ করেন ভগ্নচূর্ণ অন্তঃকরণ। অতএব ব্যবস্থার মতন দান দশমাংশ দিয়ে ঈশ্বরকে খুশি করা যায় না, ভগ্নচূর্ণ অন্তঃকরণে দিতে হয়। যেভাবে ভগ্নচূর্ণ অন্তঃকরণ ওই পাপী ব্যক্তি বলেছিল, আমি স্বর্গের দিকে চক্ষু তুলবার যোগ্য নেই। অতএব এভাবে যেন আপনাদেরকে কেউ না ঠকায়। দান দশমাংশ না দিলে তুমি অভিশপ্ত, তুমি চোর, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে না। প্রিয় খ্রিস্ট অনুসারীগণ, প্রভু যীশু কেন পৃথিবীতে এসেছিলেন এই জন্য, বিভিন্ন কারণ, তার মধ্যে একটা দিক, যেন ব্যবস্থার পূর্ণতা দান করেন। কিন্তু পুরাতন নিয়মের ব্যবস্থা বোঝা আপনার কাঁধে চাপিয়ে দিতে আসেনি। অর্থাৎ এখন যারা প্রচার করে দান দশমাংশ না দিলে অভিশপ্ত, তারা ওই পুরাতন নিয়মের বোঝা, অভিশাপ আপনার কাঁধে চাপিয়ে দিতে চায়। দয়া করে যেন আপনি সেটি কাঁধে না নেন। অনেকে সাক্ষ্য শুনবেন, আমরা দশমাংশ দিলে পর ঈশ্বর আমাকে আশীর্বাদ করছে। ফেক সাক্ষ্য,
এগুলো মিথ্যা টোটাল, এগুলো ভ্রান্ত, এগুলো ইমোশনাল, এগুলো বিবলিক্যাল না। অনেকেই বলতে বলতে হাউ হাউ করে কেঁদে দেবে, আমি এই টাকা দিয়েছিলাম, হুট করে দেখি আমার এই হয়ে গেছে। না, ওটা ওটা ঈশ্বর আত্মা থেকে হয় না, বাইবেল এই কথা বলে না, কোনোভাবেই না। কিন্তু আমি কিন্তু বলছি না যে আপনি দান দশমাংশ দেবেন না, আপনি টাকা পয়সা দেবেন না, উত্তর পেয়ে যাবেন। যিশুর পরিচয় যেহেতু টাকার প্রয়োজন ছিল, তাই না? যিশু কি দান দশমাংশের ব্যাপারে কোথাও প্রচার করেছে যে এত পার্সেন্ট তোমাকে দিতে হবে? ক্রুশীয় গসপেলে এটি নাই। এটি আজকালকার দিনে যারা বাড়ি গাড়ি করবে, যিশু নামে ব্যবসা করে, তাদের গসপেলের মধ্যে রয়েছে। তারা বলবে বীজ বপন করো, কিন্তু ক্রুশীয় গসপেলে এটি নাই। যিশু তার মিনিস্ট্রি ছিল, তার মিনিস্ট্রিতে সাপোর্ট করতো লোকজনে অর্থনৈতিকভাবে, কিন্তু যিশু কি কখনো দশমাংশের ব্যাপারে বলেছে যে আমাকে দশমাংশ দাও? যিশু কি বলছে? তাহলে ভালো করে শুনুন, কান খুলে শুনুন প্রিয় ভাই বোন। একজন ধনী যুবক এসছে, তার প্রচুর সম্পদ। হ্যাঁ গুরু, কি করে অনন্ত জীবন পাবো? এই করো এই করো। উনি বললেন, এটা তো ছোটবেলা থেকেই করে আসছি, এই ব্যবস্থা। তোমার একটি বিষয় আছে, শুনেন, খুব সতর্কতার সহিত শুনেন। একটি বিষয় বাকি আছে। তোমার ধন বিক্রি করে দরিদ্রদের দাও এবং ওই ধন স্বর্গে পাবে। কই, যিশু বলতে পারতো না তোমার ধনের দশমাংশ আমাকে দাও, আমি তোমাকে অনন্ত জীবন দেবো, আশীর্বাদ করবো? নো, ধনকে দরিদ্র দাও। আজকে যে সমস্ত মন্ডলী মাল্টিমিলিনিয়ার, বিলিনিয়ার এবং তাদের বিরাট বিরাট বিল্ডিং, গাড়ি বাড়ি, পাস্টর এত দামি পারফিউম ব্যবহার করে, সেই মন্ডলীতে কেন গরিব লোক না খেয়ে থাকে? ইজ দ্য কোশ্চেন। কারণ ওরা চোর, কারণ ওরাই ডাকাত। আপনার আমার চোখে ধুলা লাগিয়ে ওরা ডাকাতি করে যাচ্ছে। আপনি হিলিং হবেন, ওই যে ভারতে আছে, হিলিং হবেন এত টাকা দিতে হবে, আপনি হিলিং হয়ে যাবেন, কিলিং হয়ে যাবেন, ডেলিভারেন্স হয়ে যাবেন, অমুক হয়ে যাবেন। এইখানে অল্টারে এত টাকা রাখো, আর অল্টারে এখানে আশীর্বাদ রাখো, মানত করো, অল্টারে মানত করো, আর দেখবা তোমার ওখানে ঘটনা ঘটে গেছে। ব্যবসায়ী সাবধান, কিপ ডিস্টেন্স। বিএমএ পরিবার, আমি দায় নিয়ে বলছি। তো যুবককে কি বলছে? যুবককে বলছে তোমার ধন তুমি স্বর্গে পাবে। প্রিয় বন্ধুগণ, যিশু কোথাও প্রতিজ্ঞা করেনি আপনি দান দশমাংশ দিলে পৃথিবীতে ধনী হবেন বা ধন পাবেন। আর পৃথিবীতে ধনী হওয়ার প্রতিজ্ঞা যিশু করেনি। যিশু প্রতিজ্ঞা করেছে তুমি ধন স্বর্গে পাবে, মানে প্রত্যেকে যেন আমরা স্বর্গীয় ধনে ধনী হই, সেটাই যিশু প্রচার করেছে এবং শিক্ষা দিয়েছে, এটাই তার ইচ্ছা। আর যারা এই জাগতিক ধনে আপনাকে ধনী বানাতে চায়, সেটি ক্রুশীয় গসপেল না, সেটি পেটের গসপেল, সেটি মাংসের গসপেল। অতএব সে যতই শক্তিশালী পাস্টর হোক আর যতই অ্যানয়েন্টেড হোক, কিপ ডিস্টেন্স, দূরত্ব বজায় রেখে চলুন, যেন আপনার আত্মিক জীবন কোনোভাবেই নষ্ট না হয়। আমার পরিবার, আমাদের পরিবার, প্রিয় ভালোবাসার বিএমএ পরিবার, তাহলে নূতন নিয়মে আমরা কত পার্সেন্ট দেব? একটি প্রশ্ন আসে, এই জায়গা লিখে রাখবেন। এখন যে পদের কথা বলবো, পাস্টরদেরকে প্রশ্ন করবেন, নতুন নিয়মে যিশু কোথায় বলছে 10% দিতে? বলবেন পুরাতন নিয়ম দেখাইও না, নতুন নিয়ম দেখাও। এটা একবার বলেন। আবার দ্বিতীয় প্রশ্ন করবেন, কোথায় যিশু বলছে তোমরা পৃথিবীতে ধনী হবে? এই ভার্স দেখাও, এই পদ দেখাও। লিখে রাখবেন এই প্রশ্ন। তারা যদি দেখাতে পারে, আপনি ওই জায়গা থেকে সরবেন না। এ কথা সে কথা, তুমি অভিশপ্ত, বুঝলাম অভিশপ্ত, তুমি বললে আর হয়ে গেল। তারা দেখাতে পারবে না। নতুন নিয়মে এই শিক্ষা নাই। 2 করন্থীয় 9 অধ্যায় 7 পদ, কিভাবে দেব, কত পার্সেন্ট দেব? প্রত্যেকে মনে মনে যা ঠিক করে রেখেছে, মনে মনে যা ঠিক করে রেখেছে সে যেন তাই দেয়। কেউ যেন মনে দুঃখ নিয়ে না দেয়, বা দিতে হবে বলে না দেয়, কারণ যে খুশি মনে দেয় ঈশ্বর তাকে ভালোবাসেন। তার মানে কি? মনে মনে যা ঠিক করে রেখেছে। এখন মনে মনে ঠিক করবে কিভাবে? আপনার যে ধন আছে, আপনি আর পবিত্র আত্মা, আপনারা দুইজনে পার্টনার, তাই না? দুইজনে আপনারা পার্টনার। হ্যাঁ, পাস্টর যতই চিৎকার করুক, তার গাড়ির তেল লাগবে, তার ছেলে বিদেশ পাঠাবে, ওইগুলো লাগবে, টাকা পয়সা লাগবে, ওই ধান্দা করে লুট করবে আর বলবে হালেলুয়া হালেলুয়া, লম্ফদম্প। তো এই লম্ফদম্প বিশ্বাস করবেন না। ঈশ্বরের বাক্য বলছে মনে মনে যা ঠিক করেন। আপনি এবং পবিত্র আত্মা প্রার্থনায় বসুন যে পবিত্র আত্মা, তুমি আমাকে এই ধন দিয়েছো, দয়া করে আমাকে বুঝতে সাহায্য করো,
আমি কত দেব? যদি পবিত্র আত্মা বলে সব দিয়ে দাও, আপনার মনে আনন্দ দেবে তিনি। পবিত্র আত্মা আপনাকে দুঃখ দিয়া বলবে না তুমি এটি দাও, ঘাড়ে চাপ দিয়া বোঝা দিয়া না, বলবে না। পবিত্র আত্মা আপনাকে জয় দেবে, আপনি অতি দিতে আনন্দ পাবেন। আমি এই দেশে বসে একজন সাদা মিশনারি, তাকে ফোন দিলাম জোসেফ, হেই জোসেফ, প্রার্থনা করছি পবিত্রতা কাজ ঘটাইছে, এই ওই টাকা আছে জোসেফকে দাও। আমি জোসেফকে ফোন দিলাম, জোসেফ বলছে আমার সময় নেই। আমি চুপ করো, আমি আসতেছি। আমি মেট্রোতে গিয়ে একেবারে তাকে এই হাতে টাকা দিয়ে বললাম, এই ঈশ্বর বলছে এটা তোমাকে দিতে, নাও, গড ব্লেস ইউ, লাভ ইউ। আর আমার আনন্দ ছিল, দেখুন ওর সময় নাই, আমি কাজে যাবো এই তাড়াহুড়ার মধ্যে, এর মধ্যে আনন্দ থাকবে। অতএব পবিত্র আত্মা যখন আপনাকে দিতে বলবে, আমার কথার দ্বারা প্ররোচিত হয়ে দেবেন না, কোন পাস্টরের কথার দ্বারা প্ররোচিত হয়ে দেবেন না। আপনি পবিত্র আত্মার দ্বারা পরিচালিত নিউ বিলিভার, একদম ব্র্যান্ড নিউ বিলিভার, নতুন নিয়মের বিলিভার। পবিত্র আত্মার কাছে যোগাযোগ করুন, তার সঙ্গে আলোচনা করুন, তিনি আপনাকে আনন্দের সঙ্গে আনন্দ দিয়ে বলবে তুমি এইটা দাও। তাতে আপনার বাড়ি গাড়ি অমুক সমুক সোনার আংটি খুলে দিতেও আপনার কষ্ট হবে না, বরং আনন্দ হবে, পবিত্রতা আনন্দ দেবে। অতএব পবিত্র আত্মাকে জিজ্ঞাসা করে খুশি মনে দেবেন। আর খুশি মনে দিলে কি হয়, এখানে লেখা রয়েছে ঈশ্বর তাকে ভালোবাসেন। এটা গেল একটা সিস্টেম। অতএব তোমার পাস্টর বলতে হবে না আমি কয় পার্সেন্ট দেব, কারণ আমার মধ্যে যে পাস্টর আছে পবিত্র আত্মা, উনি আমাকে বলবেন উনার কয় পার্সেন্ট প্রয়োজন, এবং উনি দিতেই আমাকে শক্তি দেবেন, বুদ্ধি দেবেন, অনুপ্রেরণা দেবেন। অতএব এখানে কোনো পার্সেন্টেজ নাই। হতে পারে 20%, হতে পারে 10%, হতে পারে 5%, হতে পারে 1%, হতে পারে 100%। এটা আপনি এবং আপনার পবিত্র আত্মার ব্যাপারে পরিষ্কার। আরেকটি জায়গায় চলে যাই, 2 করন্থীয়, এই জায়গাটাও খুব খেয়াল করবেন। 8 অধ্যায় 12 পদ। যদি কারো দেবার ইচ্ছা থাকে তবে তার যা আছে, আন্ডারলাইন করুন, যা আছে, মানে আপনার যা আছে সেই হিসাবেই তার দান ঈশ্বর গ্রহণ করেন। এখন শেষের কথাটুকু লেখা কি শোনেন, যা তার যা নেই সেই হিসাবে না। অনেকেই ভাবে বলবে মানে আপনার যা আছে এটি ঈশ্বর জানে, আপনার যা নাই তা ঈশ্বর আপনার কাছে চাবে না, কারণ ঈশ্বরই তো আপনাকে দিয়েছে এই ধন সম্পদ। কতটুকু সেটি আপনার থেকে ঈশ্বর ভালো জানেন। অতএব এখানে আবারও পড়ছি, যদি কারো দেবার ইচ্ছা থাকে তার যা আছে সেই হিসাবেই তার দান ঈশ্বর গ্রহণ করেন, তার যা নেই সেই হিসাবে নয়। অতএব যদি বলে দশমাংশ দাও, যে আমি দিতে পারছি না, আমার নাই, একটি উদাহরণ দেই তাহলে পরিষ্কার হয়ে যাবে আপনাদের। একজন মিশনারি দেশ বিদেশ লন্ড ভন্ড করে বেড়ায়, বিরাট ব্যাপার, প্রচার করে। তা উনি এসে এয়ারপোর্টে নামলেন কোন এক দেশে, তখন ওনাকে স্বাগত জানালো তাকে যারা আনতে গিয়েছেন। তার মধ্যে একজন বললেন যে মিশনারি ভাই আপনার ব্যাগটা দেন, আমি বহন করি, কারণ এটা ভদ্রতা, আন্তরিকতা, ভালোবাসা। তো মিশনারি প্রশ্ন করলো, হেই ধন্যবাদ, কিন্তু ভাই আপনি কি দশমাংশ দেন, নিয়মিত দশমাংশ দেন কিনা? তো উনি বলল, না নিয়মিত দেওয়া হয়ে ওঠে না। না না আপনি আমার ব্যাগ টাচ করবেন না। যে কেন, আমি আবার কি করলাম? যে আপনি তো ঈশ্বরের টাকা চুরি করেন, আমার ব্যাগে অনেক সম্পদ আছে, আপনি তো ঈশ্বরের সঙ্গেই বিশ্বস্ত না। ওই যে মালাকি পুস্তকে লেখা রয়েছে, আপনি দশমাংশ না দিলে তো আপনি চোর, আপনি ঈশ্বরের টাকা চুরি করেন, আপনাকে আমি কি করে বিশ্বাস করে ব্যাগটা দিতে পারি? আপনি বিশ্বস্ত না। বুঝিয়ে দিল, বানিয়ে দিল। বন্ধুগণ, এরকম ধাপ্পা দিয়ে অনেকেই মহা আত্মিক সাজে, দশমাংশ দিয়ে বিজ্ঞ ফরসি সাজে, কিন্তু ভগ্নচূর্ণ অন্তঃকরণের লোক হয় না। এবারে আমার সঙ্গে চলুন, যখন মণ্ডলী শুরু হয়েছে প্রেরিতদের মধ্যে থেকে তারা কিভাবে দিয়েছিল, আমরা তো সেই মডেল ফলো করি নাকি? ওই মিশনারির ধাপ্পাবাজি ফলো করি না। প্রেরিত 2 অধ্যায় 40 থেকে 47 পদ পড়বেন। যাকে যেভাবে পবিত্র আত্মা পরিচালনা দিত ওইভাবেই তারা ধন দিত, এখানে কোনো পার্সেন্টেজ নাই। কেউ জমি বিক্রি করে, কেউ বাড়ি বিক্রি করে, কেউ সম্পদ বিক্রি করে, যাকে যেভাবে ঈশ্বরের আত্মা পরিচালনা দিত প্রেরিতদের কাছে নিয়ে আসতো। এখানে কোনো পার্সেন্টেজ আছে? প্রেরিতকে কি বলেছে এই যে প্রাথমিক মণ্ডলী যে এত পার্সেন্ট তোমাদের দিতে হবে? কোন প্রেরিত বলে নাই। কিন্তু
এবারে কিন্তু আছে। এবারে কিন্তুটা হচ্ছে কিভাবে দিতে হবে, আরেকটু গভীরে যাই, তারপরে প্রভুর দয়ায় শেষ করব। প্রেরিত 5 অধ্যায় যদি 1 থেকে 11 পদ দেখেন, এখানে কিন্তু ভুলভাবে দুইজনে দিয়েছিল। অননীয় সাফিরা, তারা কিন্তু বিক্রি করেছিল তাদের সম্পদ, কিছু টাকা রেখে দিয়েছিল। তার মানে তাদের অন্তর ব্রোকেন ছিল না, ভগ্নচূর্ণ ছিল না, তাদের অন্তরে সততা ছিল না, তাদের অন্তরে মিথ্যা ছিল, এবং তারা ভাব দেখাচ্ছে যে আমরা দান দশমাংশ দেই, আমরাও ধার্মিক, প্রেরিতদের কাজে সহভাগিতা হই। আপনি যখন দেবেন, যেন আপনার অন্তর সলিড থাকে। কিরকম সলিড থাকবে? ওই বিধবা নারীর মতন 2 পয়সা দিয়েছে, এটা তো কারো চোখে পড়ার কথা না, কিন্তু আসলে কি প্রভু যিশুর ওই 2 পয়সার দিকে দৃষ্টি? নেভার। ওই যে বিধবার অন্তরের দিকে দৃষ্টি, সে পুরো অন্তরটাই দিয়েছে, বাহ্যিকভাবে ওই 2টি পয়সা। হয়তো তার অন্তরে এভাবে এরকম গান বাজছিল, প্রভু যাহা কিছু আমার সবই তোমার, আমি নিজেই তোমার দাসী, আমাকে যা দিয়েছ আমি তা দিলাম। এইভাবে দিতে হয়। অতএব আর এইভাবে দিলেই ঈশ্বর খুশি হয়, আপনাকে স্বর্গীয় ধনে আশীর্বাদ করবেন। আপনাকে ঈশ্বর ভালোবাসার চাদরে আঁকড়ে রাখবেন, কারণ এই ধরনের দানকারীদের ঈশ্বর প্রচন্ড ভালোবাসে। বিএমএ পরিবার, আসুন, আপনি দেন, খুশি মনে দেন, ভগ্নচূর্ণ অন্তঃকরণে দেন, সমর্পিত অন্তরে দেন, পবিত্র আত্মার কাছে জিজ্ঞাসা করে, আর ঈশ্বর আপনাকে অবশ্যই ভালোবাসার চাদরে আঁকড়ে রাখবে। ঈশ্বর আশীর্বাদ করুন। লাভ ইউ অল। আমেন। লাভ ইউ অল। আমিন।